আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা? আজকে আমরা সাধারণ গণিতের কিছু রূপান্তর শিখব। বীজগণিতের রাশির রূপান্তরের প্রথম পর্বে আজকে থাকছে দুইটা রাশিকে আমরা এই দুইটা সংখ্যায় রূপান্তর করব। আমরা জানি আমাদের বীজগণিত রাশি বা চ্যাপ্টার অধ্যায় 3 এর জন্য এক্স প্লাস ওয়ান বাই এক্স টাইপ বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স টাইপ সমস্যাগুলো খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ দেখা গেল যে 1-2 বছর পরে ঘুরে ঘুরে আসে। তো আমাদের এই অঙ্কগুলোতে যে সমস্যাটা মূলত সবচেয়ে বেশি হয় সেটা হলো আমরা এরকম রাশি দেওয়া থাকলে আমরা এটাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এ রূপান্তর করতে একটু কষ্ট হবে, একটু বেগ পেতে হয়। সেম তারপর একটা কোশ্চেন নিয়েছি p ইকুয়ালস টু 9 প্লাস 4√5 হতে। এখানে আমরা p দেওয়া আছে, কোশ্চেনে চেয়েছিল হলো p√p প্লাস 1 বাই p√p ইকুয়ালস টু হোয়াট। তো p√p বের করার জন্য আমরা কি জানি, √p হোল কিউব প্লাস 1 বাই √p হোল কিউব। তো এখানে √p প্লাস 1 বাই √p আমার প্রয়োজন কিনা, তো আমরা এটা বের করা শিখবো, প্লাসেরটা শিখবো, পাশাপাশি মাইনাসেরটাও শিখে নেব। আচ্ছা, তো এই অঙ্কগুলো করার জন্য আমার দুইটা মাধ্যম আছে। আচ্ছা, অঙ্কগুলো করার জন্য দুইটা মাধ্যম আছে। প্রথমে আমরা এক মাধ্যমে শিখবো, তারপর একটা বিকল্প পদ্ধতি শিখবো। আচ্ছা, তো আমরা প্রথমে দেখি এক নম্বরে কি আছে। এক নম্বরে আছে x স্কয়ার সমান সমান 5 প্লাস 2√6। আচ্ছা, এই পাশে আমার x এর উপর কি দেওয়া আছে, স্কয়ার। তো এই পাশে আমার কিন্তু x প্লাস 1 বাই x এর জন্য আগে আমার x এর মানটা বের করতে হবে। x এর মানটা কত? তো দেখো এখানে x স্কয়ার সমান দেওয়া আছে 5 প্লাস 2√6। আমরা একটু ভালো করে দেখি, x স্কয়ার সমান দেওয়া আছে 5 প্লাস 2√6। আচ্ছা, x স্কয়ার সমান যদি 5 প্লাস 2√6 দেওয়া থাকে, এখন আমি যদি দুই পাশ থেকে সামহাউ যদি এই পাশ থেকে x এর উপর থেকে স্কয়ারটা বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমি x এর মান পেয়ে যাব। x এর মান পাইলে আমরা সহজে 1 বাই x এর মান বের করতে পারবো। তো x এর মান আনার জন্য এই পাশে স্কয়ার আছে, আমরা যদি এই পাশে স্কয়ারের কোনো রাশি আনতে পারি, তাহলে দুই পাশ থেকে আমি কি করতে পারবো, স্কয়ার বাদ দিয়ে ফেলতে পারবো। আচ্ছা, স্কয়ার বাদ দেওয়ার জন্য আমি এই পাশে কি করব, এখানে আমি একটা সূত্র বানানোর চেষ্টা করব। কি সূত্র? a প্লাস b হোল স্কয়ার সূত্র বানানোর চেষ্টা করব। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এই লাইনটাকে এভাবে সাজানোর চেষ্টা করব, দেখি পারি কিনা। আচ্ছা, তো আমরা দেখি কি আছে, x স্কয়ার সমান সমান, এখানে কিন্তু আমার সূত্রের জন্য এখানে একটা 2 ছিল, আমার এখানে একটা 2 আছে। তো আমি এখানে একটা লাইন একটু বেশি করি, 2 নিয়ে √6 কে আমরা √3 * 2 লিখতে পারি না? পারি। 6 কে লিখলাম 3 * 2। আচ্ছা, তারপর x স্কয়ার সমান সমান আমি 5 থেকে 3 সামনে নিলাম প্লাস 2। এখানে √3 √2 যদি আমি আলাদা করি গুণাকারে, আমরা জানি রুটের মধ্যে রাশি গুণাকারে থাকলে তার আলাদা আলাদা ভাবে রুট আকারে থাকতে পারে। √3 √2 প্লাস এখান থেকে 5 থেকে আমি এখানে 3 নিয়েছিলাম, আমার এখানে থাকলো কত, 2। আমরা শুধু একটা সূত্র সাজানোর চেষ্টা করতেছি। আচ্ছা, তো এখন দেখো সূত্র কিন্তু হয়ে যাচ্ছে x স্কয়ার। 3 মানে কি? 3 মানে হচ্ছে √3 স্কয়ার। কিভাবে? কারণ আমরা জানি √3 গুণ √3 হলে √3 স্কয়ার। এখন আমরা এই ক্ষেত্রে এটা হচ্ছে বর্গমূল, এটা হচ্ছে বর্গ, দুইটা বাদ দিয়ে দিলে থাকে কত, 3। বা এখানে যদি আমরা আরেকটু সূচকের সাহায্যে তোমাদেরকে দেখাই, তাহলে রুটের জন্য পাওয়ার হচ্ছে হাফ, আর বাইরে একটা 2 অলরেডি আছে। তো এই 2 আর এই 2 কাটা গেলে কি থাকে, 3⁻1 বা শুধু 3। তার মানে √3 কে স্কয়ার করলে আমি পাই হচ্ছে 3। তো সেভাবে আমরা 3 কে লিখতে পারি √3 স্কয়ার প্লাস 2 ইনটু √3 ইনটু √2 প্লাস 2 কে সেম ভাবে লিখতে পারি √2 স্কয়ার। তো দেখো √3 কে a ধরলে, √2 কে b ধরলে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার। তার মানে এখানে আসবে কি, x স্কয়ার সমান সমান √3 প্লাস √2 হোল স্কয়ার, বা এখান থেকে দুই পাশ থেকে স্কয়ার বাদ দিয়ে দিলে x এর মান কত আসে, √3 প্লাস √2। তো আমাদের প্রথম ধাপ সম্পন্ন হইলো, আমরা x এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, x এর মান পেয়ে গিয়েছি। এখন x এর মান যদি পেয়ে থাকি তাহলে 1/x। সুতরাং 1/x সমান সমান কি, 1/√3 প্লাস √2। এখন
এইখানে আমার সমস্যা হচ্ছে যে এইখানে √3 একটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। √3 অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। √3 একটা অমূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা। আমরা জানি ভগ্নাংশের হরে কখনো অমূলদ সংখ্যা থাকতে পারে না। ভগ্নাংশের হরে অমূলদ সংখ্যা বাদ দেওয়ার জন্য আমরা কি করি, তাদের বিপরীত সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করি। কি করি, তার বিপরীত সংখ্যা √3 প্লাস √2 এই পুরোটা যদি আমরা ধরি, এটা বিপরীত সংখ্যা কি হবে, √3 মাইনাস √2। তো আমরা √3 মাইনাস √2 দ্বারা হর ও লবকে গুণ করব। √3 প্লাস √2, √3 মাইনাস √2। আচ্ছা, উপরে 1 এর সাথে √3 মাইনাস √2, তার মানে এখানে কি লিখবো, হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে, হর এবং লবকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। আচ্ছা, এখন আমরা 1 এর সাথে √3 মাইনাস √2 গুণ করলে কি হবে, √3 মাইনাস √2ই থাকবে। আর নিচে দেখো তো, এটাকে যদি a হিসাবে কাউন্ট করি, এটা যদি b হিসাবে কাউন্ট করি, a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b সূত্র কি, a প্লাস b a মাইনাস b সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এইখানে আমরা লিখে দেই a মানে কি √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম না √3 কে স্কয়ার করলে 3 হয়, √2 কে স্কয়ার করলে 2 হয়। তার মানে আমরা কি এখানে কি লিখব, √3 মাইনাস √2 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 সমান সমান পাই কত, 3 মাইনাস 2 কত হয় 1। ভগ্নাংশের হরে 1 তো লেখার প্রয়োজন নাই, তার মানে আমরা কি লিখব, √3 মাইনাস √2। তার মানে 1/x এর মান পেলাম আমরা √3 মাইনাস √2। আচ্ছা, x এর মানও পেয়েছি আমরা, 1/x এর মানও পেয়েছি। এখন আমরা মানগুলো বসাবো। x এর মান পেয়েছি, 1/x এর মান পেয়ে গেছি। এখন আমরা মান বসাই। সুতরাং x প্লাস 1/x সমান সমান √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। আচ্ছা, তাহলে √3 প্লাস √2 প্লাস, যেহেতু প্লাস আমার ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন নেই, তার মানে √3 প্লাসে মাইনাসে মাইনাস √2। এখানে √2 আর √2 বাদ চলে যায়, √3 যোগ করলে কি হবে, 2√3। সেম x মাইনাস 1/x কি হবে, √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস √2। আচ্ছা, √3 প্লাস √2 মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস √2। আচ্ছা, এখন এই √3 এই √3 কাটা, √2 যোগ করলে কত হবে, 2√2। তার মানে আমরা x প্লাস 1/x এর মানও পেয়ে গেলাম, x মাইনাস 1/x এর মানও পেয়ে গেলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বলেছিলাম না একটা বিকল্প পদ্ধতি দেখব, বিকল্প কিভাবে এটা সমাধান করা যায়। আচ্ছা, তো বিকল্প পদ্ধতির জন্য আমার দেওয়া আছে x স্কয়ার ইকুয়ালস টু 5 প্লাস 2√6। আচ্ছা, বিকল্প পদ্ধতির জন্য আমরা সরাসরি 1/x স্কয়ারটা বের করে ফেলবো। x স্কয়ারের মান যদি 5 প্লাস 2√6 হয়, 1/x স্কয়ার কি হবে, 1 ডিভাইডেড বাই 5 প্লাস 2√6। আচ্ছা, এখন এখানে এই √6 কি সংখ্যা, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা আমরা কি জানি, ভগ্নাংশের হরে কখনো অমূলদ সংখ্যা রাখা যাবে না। ভগ্নাংশের হরে যদি অমূলদ সংখ্যা চলে আসে, তাহলে সেটার বিপরীত সংখ্যা, সম্পূর্ণ রাশির বিপরীত সংখ্যা দ্বারা উপর নিচে কি করতে হবে, লবে বা হরে, লবে এবং হরে উভয় গুণ করতে হবে। কারণ আমরা জানি শুধু ভগ্নাংশের হরে আমরা কোনো সংখ্যা আনতে পারবো না, হরে আনলে পাশাপাশি লবে আনতে হবে। আচ্ছা, তো আমরা এখানে এই কাজটাই করব, 1 ইন্টু 5 মাইনাস 2√6, এখানে 5 প্লাস 2√6, 5 মাইনাস 2√6। আচ্ছা, এখন 1 এর সাথে গুণ করলে যা আছে তাই, 5 মাইনাস 2√6 ডিভাইডেড বাই, এখানে 5 কে a ধরি আর 2√6 কে b ধরি, a প্লাস b a মাইনাস b। সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, 5 মাইনাস 2√6 ডিভাইডেড বাই 5 স্কয়ার হচ্ছে 25 মাইনাস
2√6, আমরা 2√6টাকে এখানে একটু ভাঙাই। 2√6 গুণ 2√6, 2 আর 2 গুণ করলে কত হবে 4, √6 আর √6 গুণ করলে √6 স্কয়ার, যেটাকে আমরা পাই হলো 6, 4 6 কত 24। তার মানে এখানে কত লিখতে পারি 25 মাইনাস 24। আচ্ছা, 25 থেকে 24 বিয়োগ হলে কত থাকবে 1, 1 তো আমার ভগ্নাংশ ঘরে লেখার প্রয়োজন নাই, আমরা এখানে কি পাবো 5 মাইনাস 2√6। এখন হচ্ছে আমরা 1/x স্কয়ারের মান পেয়ে গেলাম, x স্কয়ার মান আমার আগে থেকে ছিল, তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার যদি আমরা বের করি 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6। আচ্ছা, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত পাবো, এই দেখেন প্লাসের 2√6 আর মাইনাসের 2√6 কাটা, থাকবে 5 আর 5 যোগ করলে কত হবে 10। আচ্ছা, এখন আমি x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান পেয়ে গেছি। এখন আমি যদি x কে a হিসাবে কাউন্ট করি, x a আর 1/x b, তাহলে কি এখানে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পাবো না? আচ্ছা, এটাকে আমরা আরেকটু সাজায় নিই, লাগলে x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়ালস টু 10, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পাচ্ছি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কোনটা? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কিন্তু দুইটা, a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা, তো আমরা এখানে প্রথম সূত্র ফেলে x প্লাস 1/x এর মান পাবো, দ্বিতীয় সূত্র ফেলে x মাইনাস 1/x এর মান পাবো। আচ্ছা, আমরা তো প্রথম সূত্রটা বসাই, x হচ্ছে আমার a, 1/x হচ্ছে আমার b, তার মানে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1/x সমান সমান 10, বা x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 1 সমান সমান 10, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 10। তারপর আচ্ছা, আমরা সামনের অংশটা একটু মুছে দেই। তারপর পাই হচ্ছে x প্লাস 1/x হোল স্কয়ার সমান সমান 10 প্লাস 2, x প্লাস 1/x হোল স্কয়ার সমান সমান 12, বা x প্লাস 1/x সমান সমান রুট ওভার 12, বা এখানে কি করলাম বর্গমূল করে দিলাম, বর্গমূল করে। আচ্ছা, তো আমরা এখানে একটা আকারে চলে আসছে, এখন এটাকে জাস্ট একটু ঠিক করব আর কি। 1/x সমান সমান রুটের মধ্যে আমরা কি লিখতে পারি 4 ইনটু 3, বা x প্লাস 1/x সমান সমান 4 কে রুট করলে কত হবে 2, 2 বাইরে চলে আসলে এখানে রয়ে গেল কি √3, 2√3। আচ্ছা, এইভাবে আমরা কি x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম। এখন x মাইনাস 1/x এর ক্ষেত্রে আমরা আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এখানে সূত্র ফেলবো। আবার যদি আমরা লিখি, আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত পেয়েছিলাম 10, বা এখন হচ্ছে আমরা মাইনাস সূত্রটা বসিয়ে দিলেই হয়ে যাবে, তার মানে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x সমান সমান 10, বা x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 সমান সমান 10, বা x মাইনাস 1/x হোল স্কয়ার সমান সমান 10 মাইনাস 2, বা x মাইনাস 1/x হোল স্কয়ার সমান সমান 8, x মাইনাস 1/x সমান সমান রুট ওভার 8 বর্গমূল করে। আচ্ছা, রুট ওভার 8 কে রুট ওভার 4 ইনটু 2 লিখতে পারি, 4 কে রুট করলে কত পাই 2 পাই, আর এখানে অলরেডি √2 আছে। তার মানে আমরা বুঝতে পেরেছি এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। প্রথমটা আপনি যদি তোমাদের কাছে সহজ লাগে তাহলে প্রথমটা করবা, আর যদি এই নিয়মটা সহজ লাগে তাহলে এই নিয়মে করবা, দুই নিয়মে আমাদের অঙ্ক হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আবার 2 নম্বর কোশ্চেনটা দেখি কি বলেছে। দুই নম্বর প্রশ্নে বলেছে p = 9 + 4 √5
আচ্ছা, তার মানে আমার এখানে রুট পি চেয়েছে নাকি? রুট পির জন্য কি রুট পি হোল স্কয়ার লিখে দিলাম সমান সমান 9 প্লাস 4 রুট 5। দেখো আবার এই পাশে আমার কি একটা স্কয়ার আছে, তার মানে এখানে স্কয়ার মিলাইতে হবে। স্কয়ার মিলানোর জন্য আমরা কি করব, এখানে যেভাবে হোক একটা বর্গ আনতে হবে বা একটা স্কয়ারের সূত্র মিলাইতে হবে। তো আমরা কোন সূত্র মিলাবো? a প্লাস b হোল স্কয়ার নাকি? a প্লাস b হোল স্কয়ার সূত্র মিলাবো। a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমার সমস্যা হয় হচ্ছে আমি ab মিলাইতে পারি না। ab মিলাইতে আমাদের সবারই জানি সমস্যা হয় যে কোনটা a ধরতে হবে কোনটা b ধরতে হবে। এখন দেখো এইখানে আমরা একটা √5 একটা সংখ্যা আছে যেটাকে আমরা চাইলেও পরিবর্তন করতে পারবো না। পারবো? √5 মানে √5, তার মানে √5 টাকে যদি আমরা a হিসাবে কাউন্ট করি তাহলে কিন্তু আমার এখানে সূত্র মিলানো সহজ হয়ে যাবে। তো আমরা দেখি, আমরা কি জানি √5 স্কয়ারের মান কত? 5। এখানে 9 আছে, তো 9 থেকে আমি এখানে 5 নিয়ে নিলাম প্লাস, এখন সূত্রের জন্য একটা 2 লাগবে না? এখানে আছে 4, তো এখান থেকে 2 নেই, 2 এর মান নিয়েছিলাম আমরা √5 প্লাস বাকি থাকে ইনটু রুট, এখান থেকে 4 থেকে আমরা এখানে 2 লিখেছি, তার মানে 4 থেকে যদি 4 কে 2 দ্বারা ভাগ করে 2 আলাদা করছি, বাকি থেকে কত? 2। 2 আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এই 4 থেকে আমরা যেহেতু 2 নিয়েছি বাকি থেকে কত? 2, এই 2 আমরা এখানে লিখেছি প্লাস 9 এর এখান থেকে 4, এখানে √p হোল স্কয়ার, বা এইখানে √p হোল স্কয়ার থাকলো। 5 কে আমরা কি লিখবো? √5 হোল স্কয়ার প্লাস 2 ইনটু √5 ইনটু 2 প্লাস 2 স্কয়ার। √5a আর হচ্ছে 2 হচ্ছে b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র মিলে গেল, √p হোল স্কয়ার সমান সমান √5 প্লাস 2 হোল স্কয়ার। দুই পাশ থেকে স্কয়ার বাদ √p এর মান কত আসে? √5 প্লাস 2। সুতরাং 1/√p সমান কি হবে? 1/√5 প্লাস 2। এখন আমরা কি জানি? √5 একটি অমূলদ সংখ্যা, ভগ্নাংশের হরে অমূলদ সংখ্যা রাখা যাবে না। তো আমরা √5 কে বাদ দেওয়ার জন্য এটা বিপরীত সংখ্যা বা √5 প্লাস 2 এর বিপরীত কি? √5 মাইনাস 2। √5 মাইনাস 2 দ্বারা হর ও লবকে গুণ করব। 1 ইনটু √5 মাইনাস 2 ডিভাইডেড বাই √5 প্লাস 2 √5 মাইনাস 2। হর ও লবকে √5 মাইনাস 2 দ্বারা গুণ করে। আচ্ছা, এখন আমরা দেখি 1 এর সাথে √5 মাইনাস 2 গুণ করলে √5 মাইনাস 2 থাকে, নিচে √5 প্লাস 2 √5 মাইনাস 2, a প্লাস b a মাইনাস b। সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, √5 হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার, √5 মাইনাস 2 ডিভাইডেড বাই √5 কি স্কয়ার করলে 5 মাইনাস 2 কি স্কয়ার করলে 4, √5 মাইনাস 2। কারণ 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে, 1 আমার হরে লেখার দরকার নেই। এখন আমার কোশ্চেন হচ্ছে p প্লাস 1/p, সুতরাং √p প্লাস √1/√p সমান সমান √5 প্লাস 2 প্লাস √5 মাইনাস 2 সমান সমান √5 প্লাস 2, প্লাসের জন্য চিহ্নের পরিবর্তন নাই, প্লাস √5 মাইনাস 2, প্লাস 2 মাইনাস 2 কাটা, √5 যোগ করলে 2√5। আচ্ছা, এভাবেই √p মাইনাস 1/√p বের করতে পারবো। সুতরাং √p মাইনাস 1/√p সমান সমান √5 প্লাস 2 প্লাস মাইনাস √5 মাইনাস 2। আচ্ছা, √5 প্লাস 2, মাইনাসে প্লাসে মাইনাস √5, মাইনাসে মাইনাসে প্লাস 2, এই √5 আর এই √5 কাটা, 2 আর 2 যোগ করলে কত হবে? 4। সুতরাং √p মাইনাস 1/√p এর মান 4। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 2 নম্বরের জন্য যে বিকল্প পদ্ধতি দেখিয়েছিলাম সেটা তোমরা নিজেরা খাতায় নিজেরা বাসায় ট্রাই করবা, ট্রাই করে তারপর হচ্ছে দেখবা যে মিলাইতে পারো কিনা। এভাবেও করতে পারো, আবারও বলতেছি এই নিয়মেও করা যাবে, আবার চাইলে তুমি ওই যে বিকল্প পদ্ধতি যেটা দেখিয়েছি সেভাবেও করতে পারো, তোমার কাছে যেটা সহজ মনে হয়। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম পর্বে আজকে এই দুইটা অঙ্কই থাকবে।
দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাল্লাহ আরো কিছু নতুন নিয়ম নিয়ে। আচ্ছা, আসি তাহলে, আসসালামু আলাইকুম।